গভীর রাত্রে আগুনটা লাগানো হয়েছে পরিকল্পিতভাবে কয়েকটা ভবনে একসঙ্গে। যেটা একটি নাশকতা বা পূর্ব পরিকল্পিত। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। সেসব ঘটনার পরিপ্রেক্ষিতে অগ্নিঝুঁকি কমাতে নানান সুপারিশ করেছিল ফায়ার সার্ভিস, কিন্তু সেসব সুপারিশ বাস্তবায়ন হয়নি। উল্টো সচিবালয়ের বিভিন্ন দপ্তরের সংস্কার কাজ এমনভাবে করা হয়েছে যা আগুন লাগার ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। গত বুধবার দিনগত রাতে রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতি বিবেচনায় ইতিহাসের সবচেয়ে বড় আগুন লাগার ঘটনায় পুড়েছে সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৪টি তলা। এ ৪ তলায় ছিল ৫টি মন্ত্রণালয়ের অফিস। বুধবার দিনগত রাত ২টার কিছু আগে আগুন লাগে। ৬ ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে আগুন পুরোপুরি নিভুতে সময় লাগে প্রায় ১০ ঘণ্টা। এই আগুন নিয়ন্ত্রণে আনতে ৬ থেকে ৭ ঘন্টা লেগেছে। আগুন যখন লাগে তখন আপনি দেখবেন যে আগুন একদিক থেকে লাগলে একদিক থেকে পুরোপুরি অন্যদিকে আস্তে আস্তে যায়, কিন্তু এই আগুনটার দিকে লক্ষ্য করলে আপনি দেখবেন এই বিল্ডিংয়ের 3টা জায়গায় দেখা যাচ্ছে। আমরা বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি যে 3টা জায়গায় আগুনে পড়েছে। এক জায়গা থেকে অন্য জায়গার দূরত্ব অনেক বেশি, অর্থাৎ এই জায়গা থেকে ওই জায়গায় আগুন চলে যাওয়ার কথা না, এই মাঝেরগুলো না পড়ে। আগুন কিভাবে লেগেছে সেটি নিয়ে নানান আলোচনা গুঞ্জন থাকলেও তা নেভাতে এত সময় লাগার বিষয়টি ভাবাচ্ছে নতুন করে। এটি সচিবালয়ে অগ্নি নিরাপত্তা ব্যবস্থাপনার দুর্বলতার বিষয়টি প্রকট করে তুলেছে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। আগুনের ধরন যদি আপনি দেখেন, লক্ষ্য করেন ওই বিল্ডিংয়ের দিকে যেখানে আগুন লেগেছে, তাহলে অনেকটাই মনে হবে যে এটা একটি নাশকতা বা পূর্ব পরিকল্পিত। একই টাইমে কীভাবে তিনটা তালার মধ্যে কীভাবে আগুনটা লাগানো হয়, তো এটা অবশ্যই আওয়ামী লীগের দোষরা জড়িত। বিভিন্ন মন্ত্রণালয় সচিবালয় যারা ছিল তো বিগত বছরের লুটপাটের সাথে, তারাই এটার সাথে 100% জড়িত। এটা একটা অত্যন্ত দুঃখজনক। আমাদের ফায়ার ব্রিগেডকে আরও উন্নত করতে হবে, পরিকল্পিত হত্যাকাণ্ড যেন আর না ঘটে। এর জন্য গোয়েন্দা সংস্থা যারা আছে তারা ভারতের রয়ের এজেন্ট বাংলাদেশের ভিতরে এখনও সব জায়গায় তারা বিস্তৃত ছড়াই ছিটিয়ে আছে, তাদেরকে ধরে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, তাহলে এই ধরনের ঘটনা আর ঘটবে না। সচিবালয়ের ভবনগুলো দেখভালের দায়িত্বে রয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সচিব সহ বেশিরভাগ কর্মকর্তাই নতুন। তারা জানিয়েছেন আগে কি হয়েছে তারা জানেন না। তারা আসার পর তাদের সামনে এই বিষয়গুলো আসেনি।